অনেকক্ষণ বাইক চালানোর পর বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছি। 1 ঘন্টা আমার জন্য ওয়েট করেছো, 1.5 ঘন্টা একটু চা খেতে। আর ভাই কি বলছে? কোনো বাইক চলেনি, কোনাতে 2 ঘন্টা ওয়েট করেছিল, আমি জ্যামে আটকে ছিলাম। তারপর আমরা স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি আজকে বেরোতে খুবই দেরি হয়ে গেছে। সেটা ভালোর জন্যই হয়েছে, কারণ এত বৃষ্টি হয়েছে সকাল থেকে। আমরা এখনও বৃষ্টির মধ্যেই যাচ্ছি। এখন রয়েছি আরামবাগের রাস্তায়, আর বেশ কিছুক্ষণের মধ্যে আরামবাগ পৌঁছে যাবো। কিন্তু ডেস্টিনেশানটা এখনও হাইট রাখবো, গিয়ে দেখাবো ডেস্টিনেশানটা কীরকম। তো আমরা 3 জন নতুন ডেস্টিনেশানে, নতুন ঠিকানায় একদিনের জন্য একটা ছোট্ট ট্রিপ অ্যারেঞ্জ করেছি। আমাদের সাথে সুরজিৎ যাও আছে। এক্সপিরিয়েন্স কেমন বলছে সকাল থেকে? দারুণ, বৃষ্টির মধ্যে অসাধারণ। গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সই আলাদা। এখনও ফরেস্টের রেঞ্জে আসিনি, তো এটা আরামবাগের রাস্তা। আমরা দাঁড়িয়েছি চা খেতে একটা জায়গায়। দেখো, ওয়েদার ইজ মাইন্ড ব্লোয়িং ওয়েদার। পেট্রোল পাম্পও আছে সঙ্গে, তো আমরা তেলও রিফিল করে নিলাম। এখন পথে যেতে যেতে আরও টান টান যাওয়া হবে, দেখা যাক। আর ভালো, অনেক দূর যাবো। পৌঁছালাম বনলতা। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জয়পুর ফরেস্ট। অনেকটাই জার্নি হয়েছে, রাস্তাটাও খুবই খারাপ। এত খারাপ রাস্তা হবে এই জায়গায় এক্সপেক্ট করিনি আমরা কেউই। হ্যাঁ, আগের বারে এতটা খারাপ ছিল? না, আগের বার এতটা খারাপ ছিল না। তাহলে আগের বার আমরা মোটামুটি 5 মিনিটের মতো রাস্তা খারাপ পেয়েছি। হ্যাঁ, আগের বার কম খারাপ রাস্তা ছিল। এবছর দেখছি এত খারাপ রাস্তা যে মানে ডিভাইডার আর মানে ব্লকেজ যে ইটগুলো আছে ওগুলো দিয়ে রাস্তা ঠিক করছে। তো একটু পরে আমরা এদিক ওদিক একটু ঘুরতে বেরোবো। এখন আপাতত আমরা আসলাম, তাই একটুখানি রেস্ট নেবো।
সুন্দর নির্ঝুম একটা জায়গা। এটা হচ্ছে আমাদের টেন্ট, আর এটা হচ্ছে ফরেস্ট। বনশ্রী রিসোর্ট ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি। দাদা তো ভালোই লাগলো, আমরা টেন্টে ছিলাম। তো বলো আমাকে কি করে কন্ট্যাক্ট করবেন, ফোন নাম্বার? আমাদের এখানে আসতে চাইলে আপনি বিষ্ণুপুর স্টেশনে নামবেন। যদি ট্রেনে আসেন বিষ্ণুপুর স্টেশন দিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা ওখানে একেও বললে বনশ্রী রিসোর্টে নামিয়ে দিবে। এদিকে বাসে আসতে চাইলে আমাদের কাঁকড়া পেয়েছে বিষ্ণুপুর নামতে পারেন, বাসে করে আসা যাবে। এছাড়া কুম্ভস্থল আছে, জয়পুর আছে, যে তাঁতিপুর আছে, ওখানে বাসে করে নামতে পারেন। বা কোনো সমস্যা হলে আমাদের ফোন করতে পারেন, আমরা ওখান থেকে আমাদের এখানে পিক আপ করে নেবো। খুব ভালো জায়গা, আপনারা দাদাদের কাছ থেকে জেনে নিন কেমন জায়গা, কেমন ফোন পরিবেশ। নাম্বারটা বলে দাও। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9242017039। এই নাম্বারটা কন্ট্যাক্ট করবেন। আপনারা সবাই আসুন আমাদের এখানে, প্রকৃতি মনোরম পরিবেশটাকে আমরা উপভোগ করুন। দাদাদের কাছ থেকে জেনে নিন বাকিটা, দাদারা কীরকম এখানে রিভিউটা পেয়েছে আপনারা জেনে নিন। দারুণ, সত্যিই সুন্দর। এবং একদিনের জন্য সময় কাটানোর জন্য মানে একদম অ্যাকচুয়াল। একটু সকাল সকাল আসতে হবে। আমাদের গাড়ি রেডি হয়ে যাচ্ছে, এবার আমরা রওনা দেবো। সুবিধা ব্যস্ততা আর একজন জয় হচ্ছে এখন দোলনা দুলছে। আর সব রকম মনোরম পরিবেশই এবং নিরিবিলি, সবচেয়ে বড় একটা বন, মানে ফরেস্টের মধ্যে আর কি, খুব সুন্দর। রাত্রির বেলাটাও অসাধারণ লেগেছে। ওই পশু পাখির ডাক শোনা যাচ্ছিল, ভালো। থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর এয়ারপোর্ট। এটা পড়ছে, তো বলছে বিগত 30-40 বছর আগে এখানে প্লেন ওঠানামা লাস্ট করেছিল, তারপর থেকে এটা বন্ধ হয়ে পড়ে আছে। এরকম ফাঁকা জায়গা পুরো। যতদূর দেখা যায় খালি এরকমই পিচ, মানে রানওয়ে মতো করা আছে। আর ওই দূরে দূরে ওইখানগুলোতে গাছ আছে, বিশাল।